আপনি তো অনেক কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যায়, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন। আসল কথা হলো আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব, জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত গেবেন। ব্যস্ত আপনার মামুর বাড়ি না, আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন এটা? খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক যাররা কোনো গুনাহ নাই। তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন। হাসরের ময়দানে আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আছেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য খামখেয়ালি করেন না, দয়া করে আমি বুঝাইতে চাইলাম। খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না, আল্লাহর দোহাই রাগ হইয়েন না। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যে নারী খবিস অপবিত্রা, যে নারী বেহায়া বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস, কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোন কামের নাইতে। নবীজি বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার 2 কানে মুতে। শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে 80-90 বছর? কত কি ও কয় বড় 3000-4000? আয় হায়, আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক।
তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সিজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামে তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে বয়স বেশি কিনা বলেন? তো তার মুখ তো বেশি। ও মাতে এই তো দীর্ঘ বয়সী নাকি পোলাইনি, পেশা বলবো দূর করবো। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প কদ্দুর মুত্যা দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়সী, তার তো ফেসাবো বেশি। ছি 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 বেটা, এরপরও যদি শরম হয় বেটা, এরপরও যদি কারো শরম না হয় তো তোমারে কি মাইক দিয়ে শরম দিবে না? তোমার আর কি, তো তোমার মতো বেশরম রে দিয়ে আর কেমনি কি করবে? না আমি আমি সাফ কথা যে একদিন কইতারি একদিন ওই উড়ে এলাম কথা বলে সুজা হিসাব নিয়ে না কইতারলে নাই। আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকির, এটা আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কথা হলো তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য, বলে যাই তুফান করে যাই, মরে যাব একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি, এরপরে ফেরেশতা মিলাইব কি হয়েছে না হয়েছে, ফেরেশতা হিসাব করবো, আমার কি দরকার? আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার পড় না, কথাটা বুঝছেন? আপনি যার মাতের নাও, আপনি যে এখন বলে ফেললেন যে না তে আর পড়তো না, আমি আর বলতাম না, এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারা কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করেন, তো আর এরপরে আর বলার কোনো দরকার নেই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইসিতে ভাগ্যাইয়ালা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইত না। এইটা কারে করলেন? এই কথাটা আপনি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনি? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফ আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারা, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এই পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটাকে, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউত, নূহ আলাইহিস সালাম ওর হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওদিকে, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে
আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ। আচ্ছা, কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জোয়ান ভাই, আপনারাও শুনুন। এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকা। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি দুই হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে। আল্লাহ, ওটা আমার ছেলে। ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে। আল্লাহ, আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা? নাফরমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায়। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, এক সেজদা দেয় না এক। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লাগা সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ পুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবো ফেরেশতা, মনে রাখেন। আমি বললাম, আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কইয়ে গেলাম। সুদখোর বাপ, তার জন্য সুদের টাকা নিলাম এই নাফরমানের লাগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুখটা ফানি হলো না, তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখ করতেছেন। কথা বলতে বাদ না খাইয়ে বললে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়ে বললে আপনার সমস্যা কিটা? তে তো আল্লাহর দুশ্মন, তে তো রাসূলের দুশ্মন। লুভি ওটা বুঝছে ফাড়াই তাইলে কোন রকমে এত তো টেয়া দিব, আমি তো বই আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খেবো শেষ বয়সে, আর বিড়ি খেবো বইয়া বইয়া চা দোয়ানে গপ মারবো, বুঝেন না? হ্যাঁ, লোভ, নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবটা চা দোয়ানে গপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, শিহুলি কয়, মানুষের গিবত বদনাম, আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেতে দিতে আছে, বাজার হইতে আছে, পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, তারুণের মুরগা, কক মুরগা, আর কি। আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আপনার দোয়া, 10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নেই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হইয়েন না, ইনসাফের সাথে ভাবেন।
ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপ নাই, বাপ নাই। তো বাপ তো দুইজন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কেউ আমাদেরকে নিয়ে যায়, কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, কেন সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু কইতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ, বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বোঝো সবই, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বীর চাই। এই যে চাচা, এই মুরব্বী, ও কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন, আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন, করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে, পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানিয়ে দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো, কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা,
ডানে বামে উপরে নিচে বান্দা, কেউ দেখবে না, কেউ না, কেউ না। আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছিল। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এটা এখান দিয়ে একেবারে ভেঙেই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জোবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ আমরা এই যে বিদ্যার তাবলীগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচং, ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব। আমি রোজা আছি, মাগরিবে পরে বয়ান করবো। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা। টান দিয়া মানে হাতটা দেখ ছাইয়া রয়েছে যে পাওটা ভাঙ্গা গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল, হুইল চেয়ার দিয়া। তো আমি শেষ আসতে কইছি যে একটু একটু কারে জানি, আমি তো রোজা ভাঙা, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনারও ধরে না। আমি কই, উনি খবর পাচ্ছেন। তাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা, একটা চামড়া উঠছে না, আমার তো পাটা, আমি একাই। মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য কয়জনই হোক আপনারাই ভালো দোস্ত, আমার বন্ধু, আমার খবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা 3 নম্বর কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনে এই বাড়ি দিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে, এই প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে পারবে না। আনা বাইতুল গুরব, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়। খামখেয়ালি করেন, আখেরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে পারতেন। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর, একদিন বলছে যে প্রতিটা
জন্ম নিবন্ধন সনদ, এটা যে আপনার অনলাইনে আছে, মানে এগুলো অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে, সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান, আপনার পাসপোর্ট শো করলেই, কথা বোঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে? পরিচয় আর এই চুল দিয়া, প্যান্ট দিয়া, সিবা প্যান্ট, হ্যাঁ, আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া, যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না, কথা বলেন না কেন? না না না, মুসলমান না, এটা বুঝাইতে চান না? কি বুঝাইতে বলেন? আমি মুসলমান। তো মুসলমান হইলে এই শুরুত ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শেখেন। ওয়াজ করছে, হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা শুনছে, বালাই লাগছে, না না, এটি কোনো কথা? আপনার তো বালা লাগলেই হইতো না। আপনার বালা লাগানোর জায়গার জন্য আমি বসি নাই, আমার আপনার পরিবর্তনের আশায় বসছি, পরিবর্তনের আশায় বসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান। এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া? শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি। কেউ আরো ফ্যাশনেবল করলেও তোমারে কেউ মাইকেল জ্যাকসন কইত না। না না, হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা। তুমি আরো মডেল ধরলো, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দেন। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দিল। কেন লাভ হইছে না? কেউ এই এখনকার ফোলাপানির এসব ডিজাইন কেউ চায় না। তার সময় মানুষের নিজে জানলো দৌড়াদৌড়ি, হাতের চুলের মডেল সেটা বলে আমার সময় আছে, আমি তো একটু আগে ফেলে আগে আইলে। শুধু শুধু না, কে দেখে এগুলো? কে দেখে? কিন্তু দেখে শুধু শুধু। যদি বলে কোন মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো, কোন মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে, আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিস রে দেখবেই, খবিস বেটা। আল্লাহ কোরআনে বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস নারী। খোদার কসম, এটা কোরআনের আয়াত। যে ছেলে খবিস, তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল, এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা। বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে মরে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুম ভাঙে না, তার তো শরীর না পাক, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পাননি। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন। ও আপনারে হঠাৎ আপনি এরপরে আমারে ডাক দিছে, ইমাম সাহেবরে ডাক দিছে, টেয়া 200 দিয়া, হুজুর আব্বারে হুজুর তওবা করাইয়া দেন। আব্বাই তওবা করিব কি? আব্বাই তো এরকম
ওটা কি কি তওবা এটা? চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন? আপনার মনে আছে? ওটা তো খবরই নেই। তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব এমনি মনে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে। তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা পশ্চিম কালো, এটা তওবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবায়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে। 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই। 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব সব মাফ, সব পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন। আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরে তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদা আপনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টিয়া ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলেন, কার লগে তামসা করেন? আল্লাহ এটি বোঝে না? কথা বলেন না কেন? ফেরেশতা এটি বোঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার? আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অনেক কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যায়, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব,
জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব কি? হ্যাঁ, 2 কেজির জায়গায় 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত গেবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন এটা? খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক যাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন। হাসরের ময়দানে আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আছেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য খামখেয়ালি করেন না, দয়া করে আমি বুঝাইতে চাইলাম। খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না, আল্লাহর দোহাই রাগ হইয়েন না। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যে নারী খবিস অপবিত্রা, যে নারী বেহায়া বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার নবীজি বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস, কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোন কামের নাইতে। নবীজি বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার 2 কানে মুতে। আর শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে 80-90 বছর? কত কি ও কয় বড় 3000-4000। আয় আয় আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সিজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামে তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে তের বয়স বেশি কিনা বলেন? তো তার মুতো তো বেশি। ও মাতে এই তো দীর্ঘ বয়সী নাকি পোলাইনি, পেশা বলবো দূর করবো। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প কদ্দুর মুত্তা দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়সী, তার তো ফেসাবো বেশি। ছি 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 বেটা, এরপরও যদি শরম হয় বেটা, এরপরও যদি কারো শরম না হয়, তো তোমারে কি মাইক দিয়ে শরম দিবি না? তোমার আর কি, তো তোমার মতো বেশরম রে দিয়ে আর কেমনি কি করবি? না আমি আমি সাফ কথা, যে একদিন কইতারি একদিন ওই উড়ে এলাম কথা সোজা হিসাব নিয়ে না কইতারলে নাই। আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকির, এটা আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কত হলো, তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দ্বীনের জন্য, বলে যাই, তুফান করে যাই, মরে যাব একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি
এরপরে ফেরেশতা মিলাইব কি হয়েছে না হয়েছে, ফেরেশতা হিসাব করবো, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেশতা আছে কিনা বলেন? আল্লাহর জন্য বলে যাও ভাইয়া, দয়া করে এই জন্য যুবক ভাই, আমি কম বেশিকে কোনো পরোয়া করি না, বিশ্বাস করেন, সমান গুরুত্ব দিয়ে বলি। আপনি আমার বড় মাহফিল, আলহামদুলিল্লাহ, আমি আজ চাইতে বড় মাহফিল হোক, 10,000 মানুষ হোক, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন হোক, এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজোয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো দরকার। আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই, তখন মাতবুরি। আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠেও আজকেও আমার বিবিরে ঘুমের উঠতে কইলাম যে আমি নাস্তা খেতে যাবে, আরে আমার বুঝছো ফুলানের লেগে যে একটা টেনশন লাগতে আছে, আরে ফুলান কেমনি দিনটা, ওহ কি কষ্ট হইতে আছে, সারা রাত যে বেড়ি চাই না অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, তার তো জানটা শেষ। 12 ঘন্টা যে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই, দিন কাটে না, তার তো মনে তেজে অনু বিষ খায় না, তেজে বাসের তলে পড়ে নাই, আর বাস নাই দিক মনে পড়ে না, কারণ বাসও তো নাই। আহা যুবক, করলাটা কি, হায়াত শেষ করে দিলা, রাত শেষ করে দিলা। নারী দেখতে, কত নারীতে শখ মিটবে, লোনা জলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে কি মেটে না, বুঝেন না? এটা মানে যে পানি লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না, তৃষ্ণা মেটে না। এই জন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না, তৃষ্ণা। ঠিক গুনাহে তৃপ্তি হয় না, অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই, সে যদি 1 কোটিও উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে না। কিন্তু হালাল স্ত্রী একজনেও 70 বছর খানা, হালালের তৃপ্তি আছে। এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে গেছে। এটা যে হালাল, 1 সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া, আরো নারী দেখলো শখ মিটবে না, তৃপ্ত হবে না, অস্থিরতা বাড়বে, আরো বাড়বে, আরো দেখতে, আরো 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 আরো, কিন্তু অশান্তিতে, অতৃপ্ততে জীবন শেষ, যৌবন শেষ, নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ, জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ, ওই যে লাল ফস্টারওয়ালা ওষুধ চিনছো না, হয়তো মাতে না, লাল ফস্টারওয়ালা ওষুধ বুঝছেন না, হারবাল হারবাল হারবাল, 1 ঘন্টায় ফলাফল, 3 ঘন্টায় ফলাফল, হুদা, ধোকা 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 ধোকা, দুনিয়া পুরাটাই ধোকা, নারীর এই চাকচিক্য ধোকা, বেপর্দা নারীর চেহারা ধোকা। সে ধোকা দেয়, কেন ধোকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায়, বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায়, আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোকা দিছি পুরুষ, আমি মূলত পুরুষকে কি দিছি, ধোকা দিছি। তাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান, কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই,
আমরা মুসলমান, এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি, উনি দাওয়াত ও তাবলীগের সফরে। যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি, আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চাই সমান ইজ্জত হারে পাচ্ছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও কেমন। বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে তিনটা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি, আল্লাহ বলছে পাঁচটা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম, হে আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে, টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবো না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবো নি, অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি, আপনাদের দোষ নাই। আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ, ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত পাঁচটা, এখানে বলছে। তিনটা আয়াত পড়ছি, সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার তিনটি আয়াত, 2, 3, 4, এই তিনটা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে, দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা, যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে, মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে, খোদার কসম। নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না, উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে
তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু, আমার রাসূল, আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গোলামি করে, সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলে তো সারবো? হ্যাঁ, আমি গেলেই আবার আমি যুদ্ধ করবো কিতা? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাঁপা ওঠে কার নাম শুনলে? এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটাবারও যে মুখ দিয়া বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে! তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বাপ? হায় বেনামাজি, আহারে বেনামাজি, কেমনে এত শক্ত বানান? বিশ্বাস করে না। আমার মানে মন্ডাসা মাঝে মধ্যে কলিজাটা খুইলা চাই, তার এটা কিটা? এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝি না, এটা আমার এটা কথায় মাথার ধরে। আমার মনে চায় মাঝে মধ্যে তার কলিজাটা করতে পোস্টমর্টম রিপোর্ট করবি, অথবা একটা আলটা করাই কম। তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি? তা আচ্ছা, কেউ ফাটালি করে দিত। হায় 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 হায়, কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমানা, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রাখ, নিকৃষ্ট বেয়াদব, বেনামাজ, একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে আমার লগে কি করে না, ডাক্তার আমি করে না। তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন? আমি তার কি আপনি ছোটখাটো বেয়াদব মনে করেন? কার সাথে সে গাদ্দারিটা? তারে একবার দুইবার না ৫ বার একবার করে ডাকছে, একটা মাইক দিয়া। আশপাশে একসাথে যদি 10টা মাইকের আওয়াজও আমার কানে আসে, তাহলে তো প্রতিটা মসজিদে হরন আছে 4টা করে, 40টা হরন এক লাগে। 40টা হরনের এতগুলো আওয়াজ তার কানের মধ্যে ঢুকলো না? কত বড় গাদ্দার! হ্যাঁ, এই জন্য শিক্ষিত, আমি তো প্রায় বলি, বেনামাজি আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো, নিজের ভদ্রতার পরিচয় দাও, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ পড়ো। এক দোকান একটু ঢুকমু, এরকম একটা কথা ছিল। মাশাআল্লাহ, দোকানে ঢুইকা দেখি ওখানেও প্রায় 40-50 জন মানুষ। এখন আমি কি করতে পারো? এতগুলো মানুষ বসছে, তা আবার ওনাদের জন্য আলাদা আরো 20-25 মিনিট কথা বলছি, বলে এরপরে ওই বয়ানে গেছি। এতগুলো মানুষ দেখে মায়া লাগছে যে শুধু মুসাফা করে কেমনে চলে আসি। আমি সবসময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগা। এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনো ভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগা চাই, সামান্য। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরা নূহ। মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এই উনার নামে সূরা নূহ।
950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছরে উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শুনে। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যা, এক দুঃখ খাইলে যা। মানে মনের আবেগ কি হয়, হালকা হয়। কইতে গেলে অনেক সময় দুঃখ কি হয়, হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোন সুযোগ হাতছাড়া করিনি, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদের। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সব সময় বেটা আমার এই কেবল কও। আর মানুষ দেখো না, অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না যে বেটা কাল আমার এই কাল কও, মসজিদে যাই না। আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবুও আমি বলছি। অহংকার করত, এই কিসের আযাব আবার, কিসের আযাব আসবে আবার, কিসের আখিরাত, এরকম অহংকার দেখাই। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি। উনি যখন শুনতেছে না, তুমি শোনো। বুঝেন নাই কথা, ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও, তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি, চেষ্টা করছি, পরিবর্তন। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগান। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেসার মারতাম, হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেসার মারতাম ওষুধের দোকানে, ফার্মেসিতে। কারণ আমি ঢুকছি দেখা না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেসার মাইটা, আমার এই দিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই তাছাড়া আপনারা তো দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করতে। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছে। আমার উদ্দেশ্য হলো যে এই যে এরা যে জমলো 20টা মিনিট, ওদের একটু বলি, এই সুযোগটাই কাজে লাগাই, হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগা, আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মুহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি ইয়ে নামার লইয়া শুধু দোয়া করবেন। এই সে যথেষ্ট অস্থিরতা, মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি না, বাস্তব কথা হলো এটা। শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়ে যায় হইছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নেই। এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, এই জায়গাটাতে প্রতিদিনে 2টা করে 2বার, মানে যে দূর পারছি, দিনে সন্ধ্যা, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ও 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা। তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা,
কায়দা পড়তে আছে, শুধু কায়দা খালাস, আল্লাহর জন্য বলা। এটার উদ্দেশ্য হলো আপনার করে আমি বুজুর্গি শুনানো না, না আমি এটা উদ্দেশ্য আছে আমার, এখন এটা কেন করি আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবু এই কত বড় বুজুর্গ হুজুর, আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি, ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার পড়েন না, কথাটা বুঝছেন, আপনি যার মাতের নন, আপনি যে এখন বলে ফেললেন যে না তে আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারা কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করেন, তো আর এরপরে আর বলার কোনো দরকার নাই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইসিতে ভাগ্যাইয়ালা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইতো না। এইটা কারে করলেন? এই কথাটা আপনি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনি? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফ আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারায়, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এই পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে, এই সময়ও খোদার কসম কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটাকে, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউত, নূহ আলাইহিস সালাম ওর হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওইদিকে, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে, এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিয়েছে, ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ, আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জোয়ান ভাই, আপনারাও শুনুন, এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকা, এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা,
ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা? তুমি বললে কি হবে বেটা? নাফরমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায়। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, এক সেজদা দেয় না এক। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লাগা সুদে টাকা লইছে। এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ ফুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবো ফেরেশতা, মনে রাখি। আমি বললাম আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কয়ে গেলাম। সুদখোর বাপ, তার জন্য সুদের টাকা নিলাম এই নাফরমানের লেগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুখটা ফানি হলো না। তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে, এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখ করতেছেন। কথা বলতে বাদ না খাইয়ে বললে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়ে বললে আপনার সমস্যা কিটা? তে তো আল্লাহর দুশ্মন, তে তো রাসূলের দুশ্মন। লুভি ওটা বুঝছে ফাড়াই তাইলে কোন রকমে এত তো টেয়া দিব, আমি তো বই আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খেবো শেষ বয়সে, আর বিড়ি খেবো বইয়া বইয়া চা দোয়ানে গপ মারবো, বুঝেন না? হ্যাঁ, লোভ, নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবটা চা দোয়ানে গপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, সেহুলি কয়, মানুষের গিবত বদনাম, আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেতে দিতে আছে, বাজার হইতে আছে, পাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, কারণের মুরগা, কক মুরগা, আর কি। আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আপনার দোয়া, 10 জনের দোয়ায় ভালো আছে, ওরা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নেই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হইয়েন না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে, এখন তো আমার দাদাও নাই, বাপ নাই, বাপ নাই। তো বাপ তো 2 জন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কেউ আমাদেরকে নিয়ে যায়, কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, কেন
সারাটা দেশ মনে যেন কবরের মতো, যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু কইতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ, বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বোঝো সবই, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বীর চাই। এই যে চাচা, এই মুরব্বী, ও কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন, আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন, আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে, ওরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানিয়ে দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা, ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছিল। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এটা এখান দিয়ে একেবারে ভেঙেই গেছে ডাইরেক্ট। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, দুইজন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে
এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন্দ ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব। আমি রোজা আছি, মাগরিবে পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা। টান দিয়া মানে হাতটা দেখ ছাইয়া রয়েছে যে পাওটা ভাঙ্গে গেছে। ইফতার করছি মুন হসপিটাল। ওরা আমারে অপারেশন মনের জন্য কি করার জন্য যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার দিয়া। তো আমি শেষ আসতে কইছি যে একটু একটু কারে জানি, আমি তো রোজা ভাঙা, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবায়ের ভাই বন্ধু উনারও ধরে না। আমি কই উনি খবর পাচ্ছেন। তাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা একটা চামড়া উঠছে না, আমার তো আমি একাই। মানে বুঝাইতে চাইলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য কয়জনই হোক আপনারাই ভাব দোস্ত আমার, বন্ধু আমার। কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা 3 নাম্বার। কবর বলে নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর না, এটা আমনে এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে এই প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে পারবে না। আনা বাইতুল গুরব, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়। আল্লাহ আমাকে মাফ করে দেয়।